মানেই কি শুধু ২ বেলা ৩ বেলা খাওয়া? তা তো না। বিয়ে মানেই আনন্দ। আর আনন্দটা বেশি হয় বাচ্চাদের। আর ছোট বড় সকলের আনন্দতেই কিন্তু পুরা একটি বিয়ে কমপ্লিট হয়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা হচ্ছে গায়ে হলুদের সকালবেলার দৃশ্য দেখাচ্ছি আমি আপনাদেরকে। সকলকে মিষ্টি বেটে দিচ্ছে। তারপরে গীত গাওয়া হচ্ছে। বউকে গোসল করানোর আগে মিষ্টিমুখ করানো হয়। তারপরে গীত গাওয়া হয়। এখানে অনেক আনন্দ হয়েছে। এখন সকলে মিলে বউয়ের সাথে দেখেন হলুদের ডালা ধরে আছে, ছবি তুলতেছে। এটাও একটি নিয়মের ভিতরে পড়ে যে হলুদের ডালা বউয়ের উপরে ধরে রাখবে। তারপরে দেখেন হলুদ এইভাবে দেয়। তো গ্রামের বিয়েগুলো কিন্তু অনেক মজার হয়। শহরে দেখা যায় অনেক নিয়মকানুনই পালন করা হয় না। কিন্তু গ্রামে কিন্তু সমস্ত নিয়মগুলোই পালন করা হয়। বউয়ের বাবা, মা, দাদা, দাদি তারা সকলে মিলে কিন্তু ১ম বউকে হলুদ লাগায় চাচিরা, তারপরে ভাবিরা। দেখেন বউ কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ। সকলেই কিন্তু বউয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাদের জীবনকে সুখী করে এবং তারা যেন মরার আগ পর্যন্ত যেন একে অপরের হাত ধরে রাখতে পারে। আর তারা যেন সবসময় হাসি খুশিভাবে থাকে সেই দোয়া অবশ্যই সকলেই করবেন। কারণ একটি মেয়ে যখন বিয়ে হয় সে কিন্তু হাজারো স্বপ্ন নিয়ে তারপরে তার শ্বশুরবাড়িতে যায়। আল্লাহ পাক কারো স্বপ্ন পূর্ণ করে, কারো স্বপ্ন পূর্ণ করে না। কিন্তু মিষ্টি মেয়েটা, আমি আর দোয়া করি সবসময় এই মিষ্টি মেয়েটার যেন তার স্বপ্নগুলো পূর্ণ হয়। সব কিছুতেই যেন সে ভালো থাকতে পারে। আল্লাহ পাক যেন তাকে ভালো রাখে। আর আমার যে প্রিয় ভাই বোনেরা আছেন তারাও কিন্তু অবশ্যই দোয়া করবেন সে যেন সুখে শান্তিতে থাকতে পারে। তো এদিকে দেখেন বউকে গোসল করানো হচ্ছে। গোসলের পরে বউ চলে যাবে সাজার জন্য পার্লারে। তো আয়ার আগে বউকে গোসল করায় নিচ্ছে, কারণ চুলগুলো তো শুকাইতে হবে। ঘুম থেকে উঠে সকলে মিষ্টিমুখ করেছে, একটু গীত গাওয়া হয়েছে, একটু নাচানাচি হয়েছে। তারপরে বউকে গোসল করানো হয়েছে। এখন বউ চলে যাবে গোসলের পরে পার্লারে যাবে সাজুগুজু করার জন্য। তা আসলে কত না স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্নগুলো যখন ঠিকভাবে না হয় তখন অনেক কষ্ট লাগে। আর এদিকে হয়ে গেছে এখন রাত্রের বেলা ৬টা বেজে গিয়েছে। আমরা সকলেই গায়ে হলুদে রেডি হয়ে চলে এসেছি। তো আমি এর আগে একটু ছবি-টবি তুলে নিচ্ছি, কারণ আমি যেখানেই যাই সেখানে তো একটু আগে ছবি তোলার জন্য চলে আসি। আর আমার মিষ্টি মেয়েটা দেখেন মাশাআল্লাহ শাড়ি পরাতে তাকে কত সুন্দর লাগছে। আমার তো চোখ জুড়িয়ে গিয়েছে আমার মেয়েকে দেখে। এখন অনেকে বলতে পারেন যে নিজের মেয়ে বলে, না। মাশাআল্লাহ আমার মেয়ে জীবনে ১ম শাড়ি পরেছে আর ১ম শাড়িতেই তাকে অনেক ভালো লেগেছে। সেও কিছু ছবি তুলে নিচ্ছে। আর আমার ছোট্ট ময়না পাখিটাকেও মাশাআল্লাহ দিলে কত সুন্দর লাগছে। হলুদ শাড়িতে একদম হলুদ পরি লাগছে। আমার তো তাকে দেখেও দেখেন খুব ভালো লাগতেছে, কারণ সে অনেক আনন্দ করতেছিল। আর এদিকে রাত্রের আয়োজন করা হচ্ছিল রান্নার, কারণ সকলকে এখানে তেহারি খাওয়ানো হবে। তো সকলকেই কিন্তু সকলের সাজে অনেক সুন্দর লাগতেছিল। প্রত্যেকটা মানুষকেই অনেক ভালো লাগতেছিল সাজে। আর বউ কিন্তু চলে এসেছে। বউ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে সাজার পরে। এমনিতেও বউ অনেক সুন্দরী, তারপরে সাজার পরে আরও বেশি ভালো লাগতেছিল। আর এইদিকে কিন্তু বউ অনেক খুশি, কারণ খুশি হওয়ারই কথা। যদি তার জীবনসঙ্গীটা তার মনের মতো হয়, খুশি কেনই বা হবে না। দোয়া করি আল্লাহ পাক যেন তার এই খুশিটা যেন সারা জীবন রাখে। শ্বশুর শাশুড়ি স্বামী মিলে যেন সারা জীবন সুন্দরভাবে সুখে শান্তিতে সংসার করতে পারে। কারণ একটি মেয়ের হাজারো স্বপ্ন থাকে শ্বশুরবাড়ি নিয়ে, আর তার স্বপ্নগুলো যেন ঠিকঠাক মতো হয় সেই দোয়াই করি। তো এখানে সকলে মিলে নাচানাচি হচ্ছিল, কারণ বিয়েতে তো একটু নাচানাচি হবে, এটাই হচ্ছে নিয়ম। আর অনেকেই হয়তো পছন্দ করে, অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এইগুলো। তো এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিওটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনার প্রিয় মানুষগুলোকে একটু বেশি বেশি করে দেখার সুযোগ করে দিবেন। তো সকলে